গরম ভাত হোক বা রুটি, এই সিম্পল খাবারটি আমার মনে হয় বাঙালিদের সকলেরই ভারী পছন্দের। ঢ্যাঁড়স পোস্ত। এই ঢ্যাঁড়স পোস্ত বানানো যেমন সহজ, খেতে তো অত্যন্ত সুস্বাদু। আর বানাতে সময় লাগে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট, হয়তো বা 10 মিনিট। এখানে আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণে ঢ্যাঁড়স। এখন বাজারে তো প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে, আর ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স পোস্ত খেতে কারই না ভালো লাগে। লম্বা লম্বা করে কেটে নিলাম, তবে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবার কিন্তু প্রয়োজন নেই, কারণ ঢ্যাঁড়স যদি আবার বেশিক্ষণ ভাজা হয়, মানে অল্প তেলে যদি হাই ফ্লেমে বেশিক্ষণ ভাজা হয়, তাহলে শক্ত হয়ে যায়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ঢ্যাঁড়সগুলোকে সেদ্ধ হতে দেব। ঢ্যাঁড়স রান্নার ক্ষেত্রে না খুব বেশি মশলার প্রয়োজন পড়ে, না জলের প্রয়োজন পড়ে। জল আমার মনে হয় একেবারেই না দিলে ভালো হয়। অল্প ঢাকা দিয়ে দিয়ে যদি ঢ্যাঁড়সগুলোকে সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে সেটা খেতে বেশি সুস্বাদু হয়। যেহেতু ঢ্যাঁড়স পোস্ত, তাই জন্য এখানে পোস্ত তো আমাদের বেটে নিতেই হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম, তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে বেটে নেব। খুব বেশি মসৃণ করে কিন্তু বাটবো না। আর যেহেতু ঢ্যাঁড়সের মধ্যে আমি আগে থেকে লবণ ব্যবহার করেছি, তাই আর পোস্ত বাটবার সময় কিন্তু লবণের ব্যবহার করলাম না। কাঁচা লঙ্কাও দিলাম না, কারণ ফোড়নে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। তবে আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার ব্যবহার অবশ্যই করতে পারেন পোস্ত বাটার সময়। পোস্ত আমাদের বাটা হয়ে গেছে, অপরদিকে ঢ্যাঁড়সও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। আপনারা যারা ঢ্যাঁড়স রান্না করেন আর ঢ্যাঁড়স পোস্ত বা ঢ্যাঁড়সের ঝাল, বিশেষ করে সর্ষে বাটা দিয়ে যদি ঢ্যাঁড়সের ঝাল বা দই ভিন্ডি এগুলো করা হয়, দেখবেন সময় খুব কম লাগে। আর সত্যি বলতে রান্নাও এত সুস্বাদু হয়। তাই জন্য গরমের মধ্যে খুব বেশিক্ষণ সময় ধরে রান্নাঘরে না দাঁড়িয়ে এইভাবে টুকটাক ঢ্যাঁড়সের রেসিপি বা ভেন্ডির রেসিপি বানানো যেতেই পারে। সামান্য একটু হলুদ ব্যবহার করলাম। হলুদ খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। ওই যে বললাম না, যে ঢ্যাঁড়স রান্নার ক্ষেত্রে না জলের প্রয়োজন পড়ে, না খুব বেশি মশলার প্রয়োজন পড়ে। অল্প তেল মশলা দিয়ে কিন্তু সুস্বাদু ঢ্যাঁড়সের নানান রকম রেসিপি বানানো যায়। পোস্তটা বাটা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এই সেদ্ধ হয়ে যাওয়া ঢ্যাঁড়সের মধ্যে। পোস্তটা দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ তো অলরেডি মেশানো আছে এবং লঙ্কাও ফোড়নে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জাস্ট 2 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে নাড়বার কিন্তু একেবারে প্রয়োজন নেই। আমাদের ঢ্যাঁড়স পোস্ত একদম তৈরি। তবে যেহেতু পোস্ত কাঁচা সর্ষের তেল না দিলে রান্নাটাই যে অসম্পূর্ণ থেকে যায়, সেই জন্য 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢ্যাঁড়স পোস্তটাকে আমি সার্ভ করব। আশা করি আমার আজকের এই তন্নির পাকশালার রেসিপি আপনাদের ভালো লাগলে এই ধরনের চটজলদি রেসিপি আপনারা যদি চান, আমি আবারও শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।